বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আমাদের গতকাল উদযাপন করলাম ঈদুল আজহা, 10ই জিলহজ। আমাদের ইসলাম জাহানে মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর যারা নবীর দেশ অর্থাৎ মক্কায় আল্লাহর হারাম শরীফে আছেন, তারা পালন করছে পবিত্র হজ। আর এই 11ই জিলহজ কিন্তু তাদের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হয়। এই দিন সূর্য ঢলে যাবার পর জামারায় 7টি করে মোট 21টি কঙ্কর নিক্ষেপ করতে হবে এবং প্রতিটি কঙ্কর নিক্ষেপ করার সময় আল্লাহু আকবার বলতে হবে। আর এই কঙ্কর যারা নিক্ষেপ করবে তাদের জন্য আল্লাহ তাআলা কিছু কিছু বিশেষ প্রতিদান রেখেছেন। আল্লাহ যেমন এর বিনিময়ে আখিরাতের জন্য সঞ্চিত রাখা হয়, এর জন্য থাকবে চোখ জোড়ানো পুরস্কার। সূরা সাজদার প্রতিটি কঙ্করের বিনিময়ে এক একটি ধ্বংসাত্মক কবিরা গুনাহ মাফ হয়ে যায় এবং কঙ্কর নিক্ষেপ ওই বান্দার জন্য কিয়ামতের দিন নূর হয়ে যাবে। তবে এখানে নবীজি বলেছেন, আল্লাহর ঘরে তাওয়াফ, সাফা মারওয়ার সাই ও জামারায় পাথর নিক্ষেপ আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠা করার জন্যই করা হয়েছে। এগুলো শুনলে, জানলে এমনিতেই কেমন যেন মন শিউরে ওঠে। হজ এই শব্দটি বা এই অনুষ্ঠানটি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে হয়ে আসছে। কত সহস্রাব্দ বছর আগের এই ঐতিহ্য আজও আমরা শ্রদ্ধা, বিশ্বাস এবং স্বপ্ন ভরে কত আবেগময় চিন্তা দিয়ে এই ঐতিহ্যকে ধরে রেখেছি, এর ধারাবাহিকতা পালন করে আসছি। এত নিষ্ঠা আর একাগ্রতার সাথে আমরা কাজগুলো করি যেন কোনোভাবে এর ভুল ত্রুটি না হয়। ভাবা যায়? অবশ্যই না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মুসলমানকে এই ঐতিহ্য ধরে রাখার এবং আমল করার তৌফিক দিক। আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর আমার মতো যারা আল্লাহর ঘরে যেতে পারেনি, অর্থাৎ আমরা যারা দেশে আছি, অর্থাৎ আমাদের বাংলাদেশে, তারা ঈদুল আজহা পালন করছি, অর্থাৎ কুরবানি। কে কি কুরবানি দিয়েছেন অবশ্যই বলবেন। আচ্ছা, চলুন কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এটা কি দেখা যায় বলুন তো? আট ভাঙা কিছু চাল, আর এই আট ভাঙা চালকে বলা হয় খুদ, অর্থাৎ খুদ দিয়ে আজকে একটি ভিডিও তৈরি করব। দেখুন, এই একটিও কিন্তু সম্পূর্ণ চাল না। চাল ঝাড়ার সময় আমরা তো আসলে গৃহস্থ বাড়ির মানুষ, তাই আসলে অনেক কথা হয়তো ওইরকমভাবে বলি, তো একটু মানিয়ে নেবেন। তো চাল ছাড়ার সময় সম্পূর্ণ চাল ওটা কুলার নিচে চলে আসে এবং কুলার অগ্রভাগে যে চালগুলো পাওয়া যায় সেগুলো এরকম অর্ধেক বা ছোটো ছোটো, এদেরকে খুদের ভাত বলা হয়। আর এই খুদের ভাত দিয়ে বিক্রমপুরে একটি ভাত রান্না করা হয়, যাকে বউ ভাত বলা হয়। আমি আজকে সেটি করে দেখাবো। আমি সাথে নিয়েছি ঐতিহ্যবাহী আমার কাছে মুগ ডাল, এটা অপশনাল। বউ ভাত বা খুদের ভাত এর জন্য অনেকে দেয়, অনেকে দেয় না।
আমি রান্না করলে দিই, কারণ মুগ ডাল প্রোটিন কন্টেন্ট করে, আর অবশ্যই পুষ্টির দিক বিবেচনা করে আমি রান্নার বিষয়টা করে থাকি। আপনারা কম বেশি সকলেই জানেন। এবার আমি এটা ধুয়ে নেব। আর এখানে হিসেবটা হচ্ছে আমি 750 গ্রাম খুদ নিয়েছি এবং ডাল নিয়েছি 150 গ্রাম। আর রিপিট, 750 গ্রাম খুদ এবং 150 গ্রাম ডাল। আপনারা চাইলে কম বেশি করে দিতেই পারেন। এবার আমি হাঁড়িতে তেল গরম করে 2 তেজপাতা, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে নেব। আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যদি কন্টিনিউ করে থাকেন তবে একটা অনুরোধ রইল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য, যেন আমি আপনাদেরকে নিত্য নতুন এরকম ট্র্যাডিশনাল কিছু দিতে পারি। খুব দামি কিছু দেওয়ার সুযোগ আসলে আমার নেই, কারণ আমার বাবা মা দুজনেই অসুস্থ, ওদের দেখভালের দায়িত্বটা আমি করে থাকি, তাই চাইলেও আসলে অনেক কিছু করে উঠতে পারি না। এবার আমি দিয়ে নেব আলু কুচি, এটাও অপশনাল, তবে সবজির কথা মাথায় রেখে অনেকে দেয় আমি জানি, তবে ওই যে বললাম অপশনাল, নাও দিতে পারেন। আর এবার আমি চালগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব মিনিট 3। একদম ফ্রাই করে ভাজবো, কারণ ফ্রাই করে নিলে অবশ্য হয় কি একটা স্মেল আসে ভালো। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর পানি হিসাব তো আমি বলি না, কারণ আসলে এক একজন এক এক ধরনের চাল দিয়ে থাকে, তো সব চালের পানির হিসাবটা কিন্তু একরকম না। এখানে দিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো লবণ। আর অবশ্যই কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী দেবেন। আর পানি অবশ্যই ফুটন্ত হতে হবে, যাতে চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আর হলুদ গুঁড়ো দিয়েছি, এটাও অপশনাল। আসলে রান্নার বিষয় হয় কি অনেক কিছুই রুচির উপর নির্ভর করে। আরও দিয়ে দিলাম হোমমেড জিরা মশলা। আর এবার আমি মিনিট 10 পর দেখুন পানি কিন্তু সম্পূর্ণ শুকায়নি, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। উফ, যা গন্ধ হয়েছে! এবার মিনিট 3 ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এই দেখুন তৈরি হয়ে গেল গরমা গরম বিক্রমপুরের ঐতিহ্যবাহী খুদের ভাত, পোয়া ভাত, যে নামে বলে থাকুন না কেন। আর সার্ভ করার জন্য শুকনো লঙ্কা দিয়েছি। দেখুন প্লেটটা কেমন হয়েছে সেটা একবার হলেও কমেন্ট করবেন। আর অবশ্যই ভালো লেগেছে লাইক করবেন। আর ভালো জিনিস কিন্তু শেয়ার করতে হয়, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন প্রচুর, যত মন চায় তত। আর কি দিয়ে সাজিয়ে নিয়েছি সেগুলো তো পরিচয় হওয়া দরকার, তাই না? যদিও সবগুলোর সাথে আমরা কম বেশি পরিচিত, তবুও চলুন এক এক করে সকলের সাথে পরিচয় করিয়ে দিই। উপরে রয়েছে শুকনো লঙ্কা, আর ওই যে আমাদের কাছে লেবু। আর এই লেবু কিন্তু খেতে অসাধারণ। আর কাদের বাড়িতে লেবু গাছ আছে অবশ্যই বলবেন। আর লেবু কিন্তু যে কোনো এরকম ট্র্যাডিশনাল খাবারের সাথে এলাচি লেবুটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কী লেবু ভালো লাগে বলবেন কিন্তু, আমরাই, তাই না? এই যে দেখুন খুদের ভাত, শুকনো লঙ্কা, লেবু, আলু ভর্তা, অর্ধেক সিদ্ধ ডিম, কাঁকরোল ভাজি, চাপা শুটকি ভর্তা, কাঁচকলা ভর্তা, কালিজিরা ভর্তা। এই দেখুন সব কিছু মিলিয়ে। আর ভর্তার সময় কেমন লাগলো, সকলের ঈদ কেমন কাটলো, ঈদুল আজহার শুভেচ্ছা। এনজয় yourself, be happy and stay with peace. আল্লাহ হাফেজ।